ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, শ্রী চৈতন্য কলেজ হাবড়া এবং তোমাদের শ্রী চৈতন্য কলেজ মহাবিদ্যালয়, এই দুটো কলেজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটো কলেজ থেকে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে এবং এই কলেজের তোমাদের কোর্স ফি কত রয়েছে, সিট সংখ্যা কত রয়েছে, আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে, তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারবে। লাস্ট ইয়ার তোমাদের যেসব সাবজেক্ট দিয়ে তোমাদের অ্যাডমিশন নেওয়া হয়েছিল, কোন কোন সাবজেক্টে অনার্স নিয়ে তোমরা পড়তে পারবে, তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। ওকে, প্রথমে তোমরা শ্রী চৈতন্য কলেজ হাবড়া এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, শ্রী চৈতন্য কলেজ .in ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে তোমরা অ্যাডমিশন অপশন থেকে তোমাদের কলেজের যে সিট সংখ্যা তোমরা চেক করে নিতে পারছো। প্রথমে দেখো তোমাদের এখানে যে সিট সংখ্যা রয়েছে, অ্যানথ্রোপোলজিতে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে বা মেজর কোর্স নিয়ে পড়বে, তোমাদের জন্য কিন্তু জেনারেলে সিট রয়েছে দেখো 42, এসসিতে 20, এসটিতে 9টা, ওবিসি এতে 9টা, ওবিসি বিতে 7টা, ইডব্লিউএস এ 9টা, এরকম সিট রয়েছে। টোটাল 93টা সিট রয়েছে। বিএ এমডিসি তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়বে, 3 বছরের জেনারেল কোর্স, তোমাদের জন্য 2078টা সিট রয়েছে। বেঙ্গলির জন্য তোমাদের সিট রয়েছে 163টা, যেখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আলাদা করে তোমাদের সিট রয়েছে। বোটানির জন্য তোমাদের সিট রয়েছে 99টা, যেখানে 44, 22, 6টা, 10টা এরকম তোমাদের সিট আছে। বিএসসি এমডিসি তোমরা যারা বিএসসি কোর্স নিয়ে পড়বে 3 বছরের, এমডিসি বায়োসায়েন্স, তাদের জন্য তোমাদের 368টা সিট রয়েছে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি তোমাদের মধ্যে আলাদা সিট রয়েছে। এছাড়া তোমরা যারা পিওর সায়েন্স নিয়ে পড়বে এমডিসি, তোমাদের জন্য 244টা তোমাদের সিট রয়েছে। কেমিস্ট্রির অনার্সের জন্য রয়েছে 97টা সিট রয়েছে। ইকোনমিক্সের অনার্সের জন্য 53টা রয়েছে। তারপর তোমাদের দেখো এখানে ইংলিশের সাবজেক্টের জন্য 156টা অনেকগুলো সিট রয়েছে। জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, যে জিওগ্রাফি বিএসসি অনার্স, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিট রয়েছে 97টা। হিস্ট্রি বিএ মেজর সাবজেক্টের জন্য 111টা, ম্যাথামেটিক্সের জন্য 103, ফিলোজফিতে 113টা রয়েছে, ফিজিক্সে রয়েছে 71টা, পলিটিক্যাল সায়েন্সে 113, সংস্কৃতে 110 আর জিওলজিতে 77টা, এরকম কিন্তু তোমাদের টোটাল সিট রয়েছে। এবার তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে চেক করে নাও। তোমরা অনার্স সাবজেক্টের সঙ্গে যে মাইনর সাবজেক্ট তোমাদের নিতে হবে, সেই মাইনর সাবজেক্ট তোমরা কোনটা পাবে। তোমরা যখন 4 বছরের কোর্স তোমাদের অনার্স আর অনার্স রিসার্চ নিয়ে তোমরা পড়বে সংস্কৃত সাবজেক্ট নিয়ে, তখন তোমাদের যে মাইনর সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, মাইনর এমএ আর মাইনর হচ্ছে এমবি। ঠিক আছে, দুটো সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। যেখানে তোমরা বেঙ্গলি ফিলোজফি পাচ্ছ, এখানে 4টে কম্বিনেশন তোমরা পাবে। হিস্ট্রি ফিলোজফি পাবে, বেঙ্গলি হিস্ট্রি পাবে, ফিজিক্যাল এডুকেশন আর ফিলোজফি পাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেমিস্টার ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো 1520 টাকা করে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। আর যদি ফিজিক্যাল এডুকেশন তোমাদের থাকে তখন 2580 টাকা তোমাদের লাগছে। আর তোমরা যখন ফিলোজফি সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে, তখন তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, বেঙ্গলি পলিটিক্যাল সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন তোমাদের কিন্তু থাকছে। যেখানে তোমাদের এখানে অ্যাডমিশন ফি দেওয়া রয়েছে দেখো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু অ্যাডমিশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 1520 টাকা করে কিন্তু লাগছে। ওকে, এরপর দেখো পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে তোমরা কিন্তু এখানে 3টে কম্বিনেশন পাচ্ছ, মাস কম হিস্ট্রি, হিস্ট্রি ইংলিশ, মাস কম ইংলিশ, এই কম্বিনেশন পাচ্ছ। ওকে, এরপর তোমরা যখন ইংলিশ সাবজেক্ট অনার্স নিয়ে পড়বে, তোমরা বেঙ্গলি হিস্ট্রি, বেঙ্গলি মাস কম, হিস্ট্রি মাস কম, বেঙ্গলি ফিজিওলজি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, যেখানে মাইনর 1 এটা আর মাইনর 2 তোমাদের কিন্তু এটা থাকছে। ঠিক আছে, এমএ আর এমবি তোমাদের সাবজেক্ট আলাদা করে তোমাদের চুজ করতে হবে। বেঙ্গলির সঙ্গেও তোমাদের কিন্তু 4টে কম্বিনেশন থাকবে, যেখানে তোমাদের কিন্তু 1520 টাকা করেই লাগছে। সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত হিস্ট্রি, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সংস্কৃত, এইসব সাবজেক্ট তোমাদের কম্বিনেশন রয়েছে। হিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের এখানে কম্বিনেশন দেখো, আলাদা করে তোমাদের কম্বিনেশন রয়েছে। ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত, এটা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স ফিজিক্স পাচ্ছ, জিওগ্রাফি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স মাস কম, আর অ্যানথ্রোপোলজির জন্য বোটানি, জুলজি তোমরা সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ। যেখানে তোমাদের অ্যানথ্রোপোলজির জন্য 2185 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, বোটানির জন্য 2185 টাকা রয়েছে, জুলজির জন্য কিন্তু তোমাদের 2185 টাকা রয়েছে। এছাড়া তোমাদের এখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনও রয়েছে দেখো, বোটানি, অ্যানথ্রোপোলজি, জুলজির সঙ্গে বোটানি, কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রির সঙ্গে রয়েছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, তারপরে ম্যাথামেটিক্সের সঙ্গে রয়েছে ফিজিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ অনার্সের সঙ্গে। জিওগ্রাফির সঙ্গে পাচ্ছ ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, আর হচ্ছে জিওগ্রাফির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সাবজেক্ট কম্বিনেশন তোমরা পাচ্ছ। তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে, বিএসসি জেনারেল কোর্স 3 বছরের কোর্স নিয়ে, তোমাদের জন্য এখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের কম্বিনেশন রয়েছে। এছাড়া রয়েছে জুলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি, জুলজি, বোটানি, কেমিস্ট্রি, 3টে সাবজেক্ট তোমাদের কিন্তু নিতে হবে। প্রত্যেক সেমিস্টারে তোমাদের কিন্তু 3টে সাবজেক্ট থাকবে।
ওকে, এছাড়া তোমাদের এমডিসি সাবজেক্ট থাকবে, এইসি সাবজেক্ট, এসিসি, ভিএসসি, ইন্টার্নশিপ, এগুলো তোমাদের সাবজেক্ট থাকবে। এগুলো তোমরা যখন কলেজে অ্যাডমিশন নেবে তখন তোমাদের কিন্তু এইসব সাবজেক্টগুলো তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমাদের চুজ করে নিতে পারবে। ওকে, এমডিসি সাবজেক্ট যেমন তোমাদের থাকবে 4 থেকে 6 সেমিস্টার, 3টে সেমিস্টার তোমাদের থাকবে। এইসি সাবজেক্ট থাকবে 1 থেকে 3 সেমিস্টার পর্যন্ত, এসিসি সাবজেক্ট থাকবে 4 থেকে 6 পর্যন্ত, ভিএসসি থাকবে হচ্ছে 1 থেকে 2, আর ইন্টার্নশিপ তোমাদের 3rd সেমিস্টারে থাকবে। এগুলো কিন্তু তোমাদের পরে তোমরা চুজ করতে পারবে। ওকে, এরপর দেখো তোমরা যারা বিএ জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে 3 বছরে, তোমরা কোন কোন সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ। প্রথমে দেখো যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তোমাদের বেঙ্গলি, ফিলোজফি, হিস্ট্রি এর কম্বিনেশন রয়েছে, সংস্কৃত, ফিলোজফি, বেঙ্গলি রয়েছে। এখানে কিন্তু 1330 টাকা করে তোমাদের কিন্তু লাগছে। এছাড়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এখানেও 1330 টাকা। এছাড়া তোমাদের কিন্তু এখানে কম্বিনেশন দেখবে কোড রয়েছে, এই কোড অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী। দেখো এখানে ডিফেন্স স্টাডি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স বাংলা, এখানেও 1330 টাকা। তারপর তোমাদের কিন্তু এখানে পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, বেঙ্গলি 1330 টাকা, এখানে কম্বিনেশন দেখতে পাচ্ছ। তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, হিস্ট্রি রয়েছে, এখানেও 1330 টাকা রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ডিফেন্স স্টাডি, ফিজিক্যাল এডুকেশন, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন যখন তোমাদের থাকবে তখন তোমাদের 2390 টাকা তোমাদের লাগছে, আর অন্যান্য সেমিস্টারে তোমাদের কিন্তু 1600 টাকা করে লাগবে। ওকে, আর এরপর দেখো পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, এখানেও 2390, অন্যান্য সেমিস্টারে তোমাদের 1600 টাকা করে লাগছে বাদ বাকি সেমিস্টার গুলো। তারপর তোমরা দেখো এখানে পলিটিক্যাল সায়েন্স, রিলেশন, হিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি রয়েছে, ডিফেন্স স্টাডি, ইকোনমিক্স, জিওগ্রাফি রয়েছে। এই কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। এখানে কম্বিনেশন দেখতে পাচ্ছ, এই কম্বিনেশন অনুযায়ী তোমরা কিন্তু চান্স পাচ্ছ। ওকে, এরপর দেখো তোমরা যারা শ্রী চৈতন্য মহাবিদ্যালয় থেকে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের এখানে টোটাল যে ক্যাপাসিটি রয়েছে, সিট সংখ্যা, তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। এরপর তোমরা এখান থেকে সাবজেক্ট কম্বিনেশন চেক করে নাও। তোমরা যারা বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে কিন্তু মাইনর সাবজেক্ট তোমাদের দেওয়া রয়েছে, যেমন তোমাদের মাইনর 1 আর মাইনর বি, তোমাদের এমএ আর এমবি, তোমাদের মাইনর 1 মাইনর 2 তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। এখানে দেখো সাবজেক্ট তোমাদের রয়েছে এই সব সাবজেক্টের মধ্যে, যেমন সংস্কৃত, ইংলিশ, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট দুটো তোমাদের চুজ করতে হবে। যেমন এডুকেশন ইংলিশ রয়েছে, তোমরা নিলে এডুকেশন আর ইংলিশ নিতে পারবে, এডুকেশন সংস্কৃত, এডুকেশন হিস্ট্রি, ফিজিক্যাল হিস্ট্রি, এই কম্বিনেশনের মধ্যে তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। ওকে, মাইনর সাবজেক্ট। তোমরা যখন ইংলিশ অনার্স নিয়ে পড়বে তখনও তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশন আছে, এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে তোমাদের যে কোনো দুটো সাবজেক্ট তোমরা চুজ করতে পারবে। তোমরা যেটা তোমাদের সেমিস্টার অনুযায়ী তোমাদের কিন্তু আলাদা আলাদা সেমিস্টার তোমাদের পড়তে হবে মাইনর সাবজেক্ট গুলো। আর তোমাদের এরপর দেখো তোমাদের এখানে রয়েছে হিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, এমএ, এমবি, তোমাদের এডুকেশনের জন্য কিন্তু সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তারপর তোমাদের দেখো এখানে সংস্কৃতের জন্য, হিউম্যান ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। নেক্সট দেখো তোমরা যারা বিএসসি অনার্স নিয়ে পড়বে, তোমাদের কিন্তু দুটো সাবজেক্টে এই কলেজ থেকে অনার্স করানো হচ্ছে বিএসসি সাবজেক্টে, একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। এখান থেকে তোমাদের এই দুটো সাবজেক্টে তোমাদের যে মাইনর সাবজেক্ট অপশন দেওয়া রয়েছে, যেমন তোমাদের এফএনটিজি রয়েছে, পিএইচওয়াইজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, ফিজিওলজি তোমাদের রয়েছে। তোমরা এখান থেকে এর মধ্যে দুটো সাবজেক্ট তুমি চুজ করতে পারছো এমএ এমবি হিসাবে। ঠিক আছে, তোমাদের এফএনটিজির ফুল ফর্ম যেমন রয়েছে, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন, এমসিডিজি রয়েছে মাইক্রোবায়োলজি, পিইডিজি রয়েছে ফিজিক্যাল এডুকেশন, পিএইচওয়াইজি ফিজিওলজি তোমাদের সাবজেক্ট রয়েছে। এছাড়া তোমরা অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো, যেখানে এমএ এমবি তোমাদের রয়েছে। আর তোমরা যখন 3 বছরের বিএসসি জেনারেল কোর্স নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনের সঙ্গে যে তোমরা সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ, তোমাদের মাইক্রোবায়োলজি থাকছে, কেমিস্ট্রি থাকছে, মাইক্রোবায়োলজি, তোমাদের কম্পিউটার সায়েন্স থাকছে, মাইক্রোবায়োলজি, তোমাদের হিউম্যান ডেভেলপমেন্ট থাকছে, মাইক্রোবায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, তারপর ফিজিওলজি, তোমাদের কেমিস্ট্রি পাচ্ছ, ফিজিওলজি, কম্পিউটার সায়েন্স পাচ্ছ, আর ফিজিওলজি আর হিউম্যান ডেভেলপমেন্ট তোমরা পাচ্ছ। ঠিক আছে, বিএসসি 3 বছরের যারা জেনারেল কোর্স নিয়ে তোমরা পড়বে তোমাদের জন্য কিন্তু এখানে ফিজিক্স, তারপর তোমাদের কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এখানে দেখো অনেকগুলো কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এগুলো শর্ট ফর্ম তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে বুঝতে না পারলে এখান থেকে চেক করে নিয়ে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নিতে পারবে। ওকে, এরপর তোমরা এখান থেকে দেখে নাও তোমরা যারা বিএ কোর্স নিয়ে পড়বে জেনারেল কোর্স নিয়ে 3 বছরে, তোমাদের জন্য এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। দেখো বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন রয়েছে। এখানে কিন্তু অনেক কম্বিনেশন রয়েছে, তোমাদের এখানে পছন্দ অনুযায়ী তোমাদের কম্বিনেশন তোমরা চুজ করবে। নেক্সট তোমরা দেখো কমার্সের জন্য যে কম্বিনেশন থাকে তার সেম কম্বিনেশনই হয়। ঠিক আছে, তোমাদের এইসি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যেখানে তোমাদের ইংলিশ, মিল বেঙ্গলি, মিল সংস্কৃত তোমাদের সাবজেক্ট থাকে। এর মধ্যে তোমাদের চুজ করতে হবে ইংলিশ, মিল বেঙ্গলি, সংস্কৃত, সেম 2 সেম 3 তোমাদের সাবজেক্ট এখান থেকে চুজ করবে। ভ্যালু এডেড কোর্স থাকবে ভিএসসি, যেখানে যোগা আর এনভায়রনমেন্টাল স্টাডি তোমাদের থাকছে।
ভ্যালু এডেড আমাদের যেটা থাকবে বিএসসি সায়েন্সের জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজ আর ভ্যালু এডেড যোগা, এটা সেমিস্টার 1 সেমিস্টার 2, আর এখানে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 তে সাবজেক্ট কিন্তু অল্টারনেটিভ থাকছে। ওকে, এরপর তোমরা এই কলেজে সিট সংখ্যা চেক করে নিতে পারছো। বেঙ্গলিতে কতগুলো সিট রয়েছে, বেঙ্গলিতে কিন্তু 122টা সিট রয়েছে অনার্সের জন্য, ইংলিশ অনার্সে রয়েছে 90টা, হিস্ট্রিতে 63টা, এডুকেশনে 28টা, সংস্কৃতে 28টা তোমাদের সিট রয়েছে, যেখানে জেনারেল, এসসি এসটি ওবিসি ওবিসি বি আলাদা আলাদা তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, অ্যাকাউন্টেন্সিতে যেমন 358টা সিট রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশনে 132টা, হিউম্যান ডেভেলপমেন্টে 11টা, আর হিউম্যান ডেভেলপমেন্ট বি অনার্সে 28টা, আর বিএসসি অনার্সে 11টা সিট রয়েছে। ওকে, বিএ জেনারেল কোর্সের জন্য 3 বছরের যেটা কোর্স আছে 872টা, অনেকগুলো কিন্তু সিট রয়েছে। এছাড়া বিকম জেনারেলে 178টা, বিএসসি তে ফুড অ্যান্ড 60টা, আর বিএসসি তে 60টা তোমাদের সিট রয়েছে। আর তোমরা এখান থেকে 4 বছরের যে গ্রাজুয়েশন তোমরা কোর্স করবে অনার্স আর অনার্স উইথ রিসার্চ, তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের যে এনইপি সিস্টেম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে রুলস রয়েছে, তোমরা কোন সেমিস্টারে কোন পেপার তোমাদের পড়তে হবে, এগুলো তোমাদের সব মেজর মানে অনার্স পেপার, এটা মাইনর পেপার যেটা তোমাদের এমএ এমবি তোমাদের চুজ করতে হচ্ছে, এটা এমডিসি পেপার, এইসি পেপার, এসএসসি ভিএসসি, ইন্টার্নশিপ, এগুলো সব পেপার তোমাদের কোন সেমিস্টারে থাকবে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। যেমন প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের দুটো করে যেমন পেপার থাকবে অনার্সের, এখানে দুটো, থার্ড সেমিস্টার যেমন 3টে থাকছে, ফোর্থ সেমিস্টারে 3টে, ফিফথ সেমিস্টারে দুটো, সিক্স সেমিস্টারে দুটো, তারপর তোমাদের সেভেন সেমিস্টারে তোমাদের 3টে, এইট সেমিস্টারে এখানে 4টে, এরকম ভাবে তোমাদের কিন্তু পেপার রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু মাইনর পেপার রয়েছে, এমডিসি পেপার রয়েছে, এইসি এসএসসি কোন কোন সেমিস্টারে তোমাদের পড়তে হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, আর তোমাদের এখান থেকে দেখে নাও। আর তোমরা যারা এখানে সেমিস্টার ওয়াইজ কোর্স ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন ক্রেডিট, এটা হচ্ছে তোমরা যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রয়েছে, এখানে 15 নম্বরের ক্রেডিট মার্ক তোমাদের এক্সট্রা তোমাদের থাকছে। আর এনি ওয়ান ফ্রম দা অ্যাবভ পোল, এই চারটের মধ্যে যে কোনো একটা নিতে হবে। আর তোমরা যখন শুধু অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য এখান থেকে এই চারটে তোমাদের থাকবে। আর যখন তোমরা অনার্স নিয়ে পড়বে সঙ্গে তোমাদের রিসার্চ থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে একটি থাকবে চারটির মধ্যে, এখানে কিন্তু 15 ক্রেডিট তোমাদের থাকছে। ওকে, আর তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়বে 3 বছর, তোমাদের জন্য এখানে স্ট্রাকচার রয়েছে, কোর কোর্স এ, কোর কোর্স বি, কোর্স সি রয়েছে। প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এছাড়া এমডিসি, এইসি, এসএসসি, ভিএসসি সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। ওকে, এরপর তোমরা এই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন বিএ মেজর বেঙ্গলির জন্য তোমাদের 50% নাম্বার থাকতে হবে এগ্রিগেট, আর 45% বেঙ্গলিতে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা 55% বাংলায় থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সঙ্গে তোমাদের কিন্তু ইংলিশে পাস অবশ্যই থাকতে হবে। ওকে, আর এসসি এসটির জন্য 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের কিন্তু অনার্সটা আমাদের 8 সেমিস্টার, 8টা সেমিস্টারে তোমাদের হবে। ওকে, ডাব্লিউবিএসইউ সিলেবাস অনুযায়ী, ইউনিট রুলস অনুযায়ী। ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু একই কন্ডিশন রয়েছে, হিস্ট্রির জন্য একই রুলস রয়েছে। তারপর তোমাদের এডুকেশনের তোমাদের কিন্তু এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেম তোমাদের কিন্তু এখানে সবগুলো রয়েছে। এডুকেশনে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে কিন্তু সাইকোলজি রয়েছে, ফিলোসফি, ম্যাথামেটিক্স, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলো কিন্তু তোমাদের রিলেটেড সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু এডুকেশন অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো। ওকে, আর এখানে কিন্তু তোমাদের প্রত্যেক কটা তোমাদের সেম সাবজেক্ট থাকতে হচ্ছে, অন্য যে সাবজেক্টগুলো তোমরা অনার্স নিয়ে পড়বে। তোমরা যখন হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে তোমরা পড়বে তখন তোমাদের 45% নাম্বার থাকলে তোমাদের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো, আর অ্যাগ্রিগেট তোমাদের 50% নাম্বার থাকতে হবে। ওকে, এরপর দেখে নাও, তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়বে তোমাদের কিন্তু অবশ্যই কেমিস্ট্রিতে তোমাদের পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের ইংলিশেও পাস থাকতে হবে। আর তোমাদের 50% এগ্রিগেট, 45% ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড সাবজেক্ট তোমাদের থাকলে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে রিলেটেড সাবজেক্ট তোমাদের রয়েছে দেখো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর লাইফ সায়েন্স, তোমাদের কিন্তু রিলেটেড সাবজেক্ট রয়েছে। বিকম এর ক্ষেত্রে তোমাদের রিলেটেড সাবজেক্ট রয়েছে, এখানে তোমাদের কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু সেম রয়েছে। আর তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তোমাদের জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম রয়েছে বিকম এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের রিলেটেড সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে পারছো। ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তোমাদের কিন্তু ইংলিশে পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম রয়েছে বিএসসি সায়েন্সের ক্ষেত্রে, তোমাদের কিন্তু ইংলিশে পাস থাকতে হবে। আর তোমাদের কিন্তু 6 সেমিস্টার, ছোট সেমিস্টারে তোমাদের কিন্তু 3 বছরের তোমাদের কিন্তু সিলেবাসটা থাকবে। ওকে, তোমরা যে কলেজের ফি স্ট্রাকচারটা চেক করে নিতে পারছো। তোমরা যারা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত অনার্স নিয়ে পড়বে তোমার 1745 টাকা লাগবে। তোমরা যখন ফিজিক্যাল এডুকেশন তোমাদের থাকবে তখন 1895 টাকা লাগবে। বিকম অনার্স নিয়ে যখন পড়বে তখন 1895 টাকা। ফুড অ্যান্ড নিউট্রিশনে 4145 টাকা। হিউম্যান ডেভেলপমেন্টে 2825 টাকা। হিউম্যান ডেভেলপমেন্ট অনার্স থাকবে যখন তোমাদের কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন থাকবে তখন 2795 টাকা। এখানে কিন্তু টোটাল তোমাদের সাবজেক্ট ফিটা তোমাদের রয়েছে। এছাড়া বিকম জেনারেলে 1745 টাকা।
বিএ জেনারেল যখন তোমাদের ফিজিক্যাল এডুকেশন তোমাদের থাকবে তখন 1835 টাকা। এছাড়া বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের 3245 টাকা, বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের কিন্তু 3185 টাকা। এরকম তোমাদের কিন্তু কোর্স ফিটা রয়েছে। ওকে, বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন জেনারেল তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে 3185, 3285 এরকম তোমাদের ফি রয়েছে। বিএসসি জেনারেলের ক্ষেত্রে 2435 টাকা। বিএসসি জেনারেল যেমন তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে 2405, 2375 এরকম তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। ওকে, এবার তোমরা এখানে যে টোটাল যে ফি স্ট্রাকচার তোমাদের সিট তারপর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন দেশে টোটালটাই কিন্তু 2023-এর নতুন তোমাদের যে নোটিফিকেশন তোমাদের কিন্তু এখনো কলেজ থেকে পাবলিশ করা হয়নি। 2024-এ সিমিলারলি তোমাদের কিন্তু এরকমই তোমাদের অ্যাডমিশন ফি বা সিট তোমাদের অল্প কম বেশি তোমাদের কিন্তু হতে পারে। ঠিক আছে, ওকে, তোমরা নিউ নোটিফিকেশন যখন বেরোবে তোমাদের আবার তোমাদের ভিডিও তোমাদের করে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে যে ফাইনাল তোমাদের কত যে কোর্স ফিটা রয়েছে, তারপর তোমাদের যে সিট সংখ্যা সাবজেক্ট কম্বিনেশন তোমরা সেখান থেকে কিন্তু ক্লিয়ারলি নেক্সট তোমরা চেক করে নিতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু নেক্সট ভিডিও তোমাদের করে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে।